ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ন্যারেশন নিয়ে। বিগত ক্লাসে আমি আলোচনা করেছি ন্যারেশনের যে বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা কখন কোন পরিবর্তনটা করব। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব, দেন আমরা ইনভার্টেড কমার পরিবর্তন করব, তারপর আমরা পার্সন বা কেসের পরিবর্তন করব, তারপর আমরা টেন্সের পরিবর্তন করব। তো টেন্সের পরিবর্তনটা মোটামুটিভাবে এটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স বলা হয় ন্যারেশনের। এগুলো সবসময় একইভাবে থাকে প্রত্যেকটা সেন্টেন্সের বেলায়। তো আমি সেই আলোকে আপাতত আমি টেন্সের পরিবর্তনটা আলোচনা করব। তো আমি এখানে লিখে রেখেছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, আমি কোন টেন্স থাকলে কোন টেন্স হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডাইরেক্ট আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শ্যাল বা উইল থাকলে আমরা উড দিব। ক্যান কুড থাকলে আমরা কুড দিব। মে মাইট থাকলে আমরা মাইট দিব। মাস্ট থাকলে আমরা হ্যাড টু দিব। অর্থাৎ আমরা এভাবেও পড়তে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, অ্যামিজার থাকলে ওয়াজার হবে, হ্যাভ হ্যাজ থাকলে আমাদের হ্যাড হবে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আমাদের হ্যাড বিন হবে। ভার্বের পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ওয়াজার থাকলে আমাদের হ্যাড বিন হবে, হ্যাড থাকলে আমাদের হ্যাডই হবে, হ্যাড বিন থাকলে হ্যাড বিন হবে। অর্থাৎ এই দুইটা টেন্সের আমাদের কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট টেন্সের পরিবর্তনগুলো করব যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। ডিয়ার লার্নার, এবার আমরা দেখব কীভাবে পার্সন বা কেসের পরিবর্তন করতে হয়, কারণ এটা তো সার্বজনীন পরিবর্তন, প্রত্যেকটা সেন্টেন্সে একইভাবে পরিবর্তন করতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পার্সন হলে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ফার্স্ট পার্সন হলে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। সেকেন্ড পার্সন হলে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর থার্ড পার্সন হলে আমাদের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, হি সেড টু মি আই লাভ ইউ। এটা আমাদের রিপোর্টেড স্পিচ, সবাই জানি আমরা রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে ফার্স্ট পার্সন রয়েছে, সুতরাং বাহিরের রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। রিপোর্টেড স্পিচের এখানে সেকেন্ড পার্সন রয়েছে, সেকেন্ড পার্সন হলে কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। ধরে আর এর ভিতরে যদি কোনো থার্ড পার্সন থাকে তাহলে অপরিবর্তনীয়ভাবে ইনডাইরেক্ট করার সময় বসবে আমাদের। আমি যদি এটা লিখি যে হি টোল মি, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা দ্যাট দেবো, এটা ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরবে। এটা সাবজেক্টিভ কেজে আছে, সো এর সাবজেক্টিভ কেজ হি হবে। লাভের পাস্ট টেন্স লাভড হবে। দেন ইউ আমাদের সেকেন্ড পার্সন ধরবে অবজেক্টকে। ইউ এখানে অবজেক্টিভ কেস, সো এর অবজেক্ট এটি হবে। অর্থাৎ আমরা এখানে একটু যখন আমরা পার্সন চেঞ্জ করবো অবশ্যই কেসের কথা মনে রাখবো। এটা যে ধরবে এখানে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরলো, ইউ যে কেজে থাকবে আবার মিকেও সেই কেজে রূপান্তর করতে হবে। সিমিলারলি আই যে কেজে থাকবে হিকেও সেই কেজে রূপান্তর করতে হবে। তো এভাবে আমরা পার্সন বা কেসের পরিবর্তন করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়।